মূল ক্রাইসিসের জায়গা হলো যে প্রথাগত যে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদের দেশ নিয়ে কোনো ভাবনা নেই। কারণ এটা আজকের নতুন ফেনোমেনন, এটা গত 53 বছর ধরেই। কিন্তু মানুষ আশা করেছিল যে 5ই আগস্টের পরে এই চিন্তা চেতনার পরিবর্তন ঘটবে। জি, আমরাও ঘটেনি। আমরাও আশা করেছি, দেশের জনগণ আশা করেছে, এবং আমি এই আশাটাকে কন্টিনিউ রাখতে চাই। মূল সমস্যাটা হলো যে আমরা আসলে এই জন্য বারবার বলছি আর কি, যে অ্যাসপিরেশন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হয়েছিল, সেই অ্যাসপিরেশন কখনো পূরণ হয় নাই। এটার কয়েকটা সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে প্রমিস না রাখার যে একটা টেন্ডেন্সি। আপনি দেখুন, প্রায় 200 বছরের কলোনিয়াল পিরিয়ডের কলোনিয়াল শাসন ব্যবস্থার, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার শেষে আমরা প্রায় 200 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ। এর ঠিক 23 বছরের মাথায় একটা নতুন রাষ্ট্রের প্রয়োজনীয়তা দেখা দিল। কেন? আসলে কারণ হচ্ছে অনেকগুলো কারণের। একটা বড় কারণ হচ্ছে যে পূর্ব পাকিস্তানের প্রতি যে কৃত ওয়াদা, এটা পশ্চিম পাকিস্তান পালন করেন নাই। সবচেয়ে বড় কারণ বোধহয় সেখানে গণতন্ত্রটা ছিল না। ওই তো, গণতন্ত্র একটা ওয়াইডার কনসেপ্ট। আমি জাস্ট আরও স্পেসিফিক্যালি আরও ন্যারো পয়েন্টগুলোর মধ্যে একটা দুটো বলার চেষ্টা করছি। যে আসলে এই কৃত ওয়াদা না পালন করার যে প্রবণতা, এখান থেকে আমাদের একটা নতুন যে অধিকার ভিত্তিক যে একটা লড়াইয়ের জায়গা থেকে আমরা একটা নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রয়োজনীয়তা দেখা দিল। আমরা ঝাঁপিয়ে পড়লাম। কেন ঝাঁপিয়ে পড়লাম? আমাদেরকে একটা প্রমিস করা হলো, আমাদেরকে নতুন স্বপ্ন দেখা হলো। কি সেটা? যে এই যে নতুন রাষ্ট্র, এই রাষ্ট্র গঠিত হবে কয়েকটা মূলনীতির ভিত্তিতে। কি সেটা? সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। এই যে প্রিন্সিপালসগুলো, এই মূলনীতিগুলো আমাদের যে গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র বলি, যেটা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় 10 এপ্রিল পাঠ করা হলো। তো ওই অ্যাসপিরেশন থেকে, ওই আকাঙ্ক্ষা নিয়ে, ওই স্বপ্ন নিয়ে আমাদের রাষ্ট্রটা গঠিত হলো। কিন্তু খেয়াল করে দেখুন, গত 53 বছরে, 54 বছরে কিন্তু এগুলো কিন্তু অধরা রয়ে গেছে। জাস্ট একাডেমিক্যালি শুধু লেখা আছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় এসে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত আছে। তো আমাদের সর্বশেষ যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে আমি আসলে এটা এই যে 36শে জুলাই, এই 36 দিনের বা কয়েক সপ্তাহের অথবা মাত্র 16 বছরের মধ্যে ব্র্যাকেটবন্দি করতে চাই না। আমি আসলে মনে করি এই জুলাইয়ের এই দিনগুলো গত 53 বছরের রাগ, ক্ষোভ, অভিমান, না পাবার বেদনাগুলো একসাথে আসলে উগড়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা, আপামর মানুষজন। এই গত অর্ধ শতাব্দী না পাবার যে বেদনাটাই এখানে আসলে প্রস্ফুটিত হয়েছে। তো এই জায়গাটাতে আমরা একটা সুযোগ পেয়েছি আসলে। এখন রাজনৈতিক দলগুলো এই সুযোগের সদ্ব্যবহার কতখানি করবে, এখানে চরম ঘাটতি আছে বলে আমি মনে করি। আপনি দেখুন, এমন একটা উতলা ভাব নির্বাচন দিলে যে মনে হয় একটা ম্যাজিক্যাল সলিউশন আসবে, যে আপনি ঘুম থেকে উঠবেন, নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পরেই বোধহয় দেশটা সুইজারল্যান্ড বা সিঙ্গাপুর এরকম কোনো হয়ে যাবে। আসলে দ্যাট ইজ নো ম্যাজিক। এবং আমরা যে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন নিয়ে এত বেশি প্রেস করছে, এত বেশি করছে, আমরা তো তাদেরকে হয় ক্ষমতায় অথবা ক্ষমতার খুব কাছাকাছি দেখেছি। তো আসলে কি পরিবর্তন হয়েছে? তো নির্বাচন হলেই যে দেশটা ম্যাজিক্যাল চেঞ্জ আসবে এমনটা মনে করি না। আসলে সংস্কার নিয়ে, বিচারের দাবি নিয়ে আমরা কয়দিন মাঠে নেমেছি, কয়দিন কথা বলেছি। তো আমরা এই সুযোগ পারহ্যাপস ওয়ান্স ইন এ জেনারেশন, আমার লাইফ টাইমে আমি আর দেখবো কিনা আমি জানি না, এরকম ঘটনা ঘটবে কিনা যে আমরা এত বেশি যে সম্ভাবনা তৈরি হয়েছে, যে অভূতপূর্ব যে গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে যে একটা বিপ্লব না হলেও বিপ্লবের কাছাকাছি বা বিপ্লবের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে সদ্ব্যবহার করা, এটাকে কাজে লাগানো, এই রাষ্ট্রটাকে নতুন করে সাজানো। আসলে এই রাষ্ট্রের যে অ্যাসপিরেশন, এই যে জেনজির কথা বলছি আমরা, এই যে ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের অ্যাসপিরেশনগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো মিছিলে, স্লোগানে, দেয়ালে, গ্রাফিটিতে তো স্পষ্টভাবে উল্লেখ আছে। আপনি আমাকে দেখান, আমার তো চোখে পড়ে নাই। বাংলাদেশের অন্য শহরে সফর করেছি, ঢাকা শহরে আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, বোঝার চেষ্টা করি, আমি কোথাও পাইনি। আমাকে দেখিয়ে দেবেন যদি থাকে আপনার কাছে, যে অনতিবিলম্বে নির্বাচন চাই, আশু নির্বাচন চাই, এখনই নির্বাচন দিতে হবে, এরকম দেখি নাই। কি লেখা আছে? রাষ্ট্রের সংস্কার চাই। কি লেখা আছে? যে আবু সাইদ মীর মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ। এগুলো হচ্ছে অ্যাসপিরেশন অফ দ্য পিপল। কি লেখা আছে? যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তো আসলে এই জন্য শুধু
এই শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক এটার মধ্যেই সব সলিউশন আছে। আরেকটা কথা দেখবেন, আমি একটা রিস্কি বিজনেস আমি এটা বলি, যে একটা বলা হচ্ছে যে অনির্বাচিত সরকার এটা আপনার যে 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 ভেরি ন্যারো এবং স্পেসিফিক ডেফিনিশন অফ নির্বাচিত সরকার, এটার মধ্যে হয়তো পড়ছে না যে যে জানুয়ারি 7 তারিখে গিয়ে ওখানে ব্যালট। কিন্তু এই সরকারকে আমি অনির্বাচিত বলতে নারাজ, কারণ আমি তো মনে করি এই সরকার বোধহয় সবচেয়ে ম্যান্ডেট প্রাপ্ত নির্বাচিত সরকার। নিঃসন্দেহে। আপনি দেখুন, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ম্যান্ডেট পেয়েছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা বা সেন্স অফ ওনারশিপ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস যে অংশীজন স্টেক হোল্ডার আছে এই দেশের প্রত্যেকটা মানুষ, তাদের যে সেন্স অফ ওনারশিপ এটা অভূতপূর্ব, এটা আমরা কখনোই দেখি না। তো এই জন্য তো আমি মনে করি যে এটাকে অনির্বাচিত সরকার চলছে, নির্বাচিত সরকার আসলেই সব সমস্যার সমাধান হবে, এটা একটা মানে একটা কৌশলগত অপকৌশলগত একটা ন্যারেটিভ বা একটা ব্যাখ্যা বলে আমি মনে করি, এটা ডিফেক্টিভ এবং ফ্লড। তো এই জন্য আমি মনে করছি যে এই রাষ্ট্রটা নিয়ে আমাদের ভাবা দরকার। এদেশের নতুন যে নিউ জেনারেশন, যে বাংলাদেশ 2.0 যেটা জেনজির বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ, তো এই বাংলাদেশ নিয়ে আসলে আমাদের ভাবা দরকার।